যারা হামলা করেছে তারা কি স্থানীয় ছিল নাকি সন্ত্রাসী ছিল? যারা হামলা করেছে তারা কি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তথা ওই জাহাঙ্গীর গঙ্গের সন্ত্রাসী ছিল কিনা? মুক্তিযোদ্ধা বলতে কিছু নাই। এই মুজাম্মেল হচ্ছে গণহত্যাকারী। দ্রুততম সময়ের মধ্যে যারা এই হামলায় জড়িত ছিল এবং 17 বছর ধরে যারা নির্যাতন নিপীড়ন চালিয়েছে, এই গাজীপুরকে সন্ত্রাসের আতুরঘরে পরিণত করেছে, তাদের আমরা এই অপারেশন টেবিল হান্টের মধ্য দিয়ে একটা টেবিলে যেন বাদ না যায়। আমাদের এই সরকারের অযথা সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আর ফ্যাসিবাদী সরকারের যেটা আছে, আমি চাচ্ছি যে এটা একদম নির্মূল হয়ে যাক। আর আমি আশা করছি যে আমাদের যারা সমন্বয়ক উপদেষ্টা ভাইয়েরা আছে তারা তাদের কার্যক্রমটা সঠিকভাবে আলোচনা করবে এবং আশা করি গাজীপুরে আর এরপর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না। গাজীপুরের যারা মিডিয়া, পুরো বাংলাদেশের মিডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলি, খুনি হাসিনার আমলে এমন অনেক মিডিয়া ছিল যারা অনেক জনগণের, অনেক মানুষের, অনেক দালালের চেয়ে খুনি হাসিনাকে বেশি কাটছে। আমরা দেখি বাংলাদেশের একটা মিডিয়া, আমরা সাবধান করে দিচ্ছি, নাম যদি বলি এখানে এখন এই মিডিয়ার কিন্তু অস্তিত্ব থাকবে না। গাজীপুরে সাবেক মন্ত্রী, এত তেল কেন সাবেক মন্ত্রী বলার আগে আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে এখন যার যার জায়গায় অবস্থান করবো এবং আপনাদের কাছে অনুরোধ করবো অনলাইন এবং অফলাইনে আমরা ইতিবাচক ভাবে আমরা আমাদের এই যে দেশ গঠনের জন্য আমরা মানুষের কাছে আমাদের বার্তা ছড়িয়ে দিব। আমরা যে গঠনমূলক কাজ রয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার মধ্য দিয়ে একটি সুষ্ঠু পার্টিসিপেটরি, ফ্রি অ্যান্ড ফেয়ার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের জন্য যেতে পারে, আমরা সেই জন্য আমরা সহযোগিতা করব। আমরা চলে যেতে চাই। আমরা রাজনৈতিক দলগুলির সাথে ফেব্রুয়ারি সেকেন্ড উইকের মধ্যে আলোচনা করতে, ফেব্রুয়ারি মাঝামাঝির মধ্যে আলোচনা করতে আগ্রহী। যদি ওনারা রাজি থাকেন রোজার মধ্যেও আলোচনা কন্টিনিউ করবে। বাংলাদেশ